হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জার্মিনেশন। আজকে আমরা ক্লাস 7-এর বই থেকে উৎপাদকে বিশ্লেষণ যে চ্যাপ্টারটি আছে সেটা আমরা করব। ঠিক আছে, প্রথমে জানতে হবে যে উৎপাদক কী, তারপরে আমরা বিশ্লেষণ দেখব যে উৎপাদকটা কী, তারপরে বিশ্লেষণ দেখব। তাহলে আমি যদি মনে করি একটা উদাহরণ দিই। আচ্ছা, উৎপাদক মনে করো আমি দিচ্ছি, মনে করো 18 এর উৎপাদক। 18 এর উৎপাদক তার মানে 18 এর উৎপাদক বলতে যে এই 18কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, সেগুলোই হচ্ছে 18 এর উৎপাদক। সিম্পল। তার মানে 18কে 1 দিয়ে ভাগ করা যায়, 18কে 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 6 দিয়ে ভাগ করা যাচ্ছে, 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, আর 18 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে সব 18 এর উৎপাদক। ঠিক আছে, তার মানে কোনো সংখ্যার উৎপাদক বলতে আমরা কী বুঝি, যে কোন কোন সংখ্যা দ্বারা সেই সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে, সেটাই হচ্ছে ওই সংখ্যাগুলোর, ওই সংখ্যাটার উৎপাদক। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আমি যদি একটু আসি যে এখানে মৌলিক সংখ্যাগুলো কী কী আছে। মৌলিক সংখ্যাগুলো আছে 2, মৌলিক সংখ্যা হচ্ছে 2 আর 3, এই দুটো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এটাকে যদি আমরা বলি মৌলিক উৎপাদকগুলো কি আছে, মৌলিক উৎপাদকগুলো আছে 2 আর 3। ঠিক আছে, এবার মৌলিক সংখ্যাটা কি? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যেটা শুধুমাত্র 1 দিয়ে এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। মনে করো আমি যদি বলি 2কে 1 দিয়ে ভাগ করা যায় আর 2 দিয়ে ভাগ করা যায়। আমি যদি বলি 5কে 1 দিয়ে ভাগ করা যাচ্ছে আর 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাই না? আমি যদি বলি 3কে 1 দিয়ে ভাগ করা যায় আর 3 দিয়ে ভাগ করা যায়। আমি যদি বলি 7, 1 দিয়ে যাবে আর 7 দিয়ে যাবে। তাহলে অন্য কিছু সংখ্যা দ্বারা কিন্তু এই সংখ্যাগুলোকে ভাগ করা যাচ্ছে না। তাহলে এই সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে মৌলিক উৎপাদক হচ্ছে 18 এর মৌলিক উৎপাদক 2 আর 3। আচ্ছা, এবার আমরা যদি বলি যে উৎপাদকে বিশ্লেষণটা কি। উৎপাদকে বিশ্লেষণ এটা কিছুই না, জাস্ট বা মৌলিক এটার নাম আছে আরেকটা নাম, সেটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে, তার মানে কি করতে হবে, জাস্ট উৎপাদক তো বুঝে নিলাম, এবার বিশ্লেষণ হচ্ছে গুণ আকারে আনা, গুণ আকারে রাখা। ঠিক আছে, এইবার দেখো উৎপাদকে বিশ্লেষণ মানে কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে মৌলিক সংখ্যার গুণ আকারে প্রকাশ করা। ঠিক আছে, মৌলিক উৎপাদক কি বা উৎপাদকে বিশ্লেষণ কি, জাস্ট কোনো একটা সংখ্যা আছে, মনে করো 18 এর এক্সাম্পলটা নিচ্ছি, যে এটাকে আমরা যদি মৌলিক সংখ্যায় ভাগ করি, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে দেখো কী আছে, মৌলিক সংখ্যা 2 আছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, কত আসছে 9। তারপরে 9কে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করছি 3 3 9, তাই না? আর যাচ্ছে না, আর কিন্তু মৌলিক সংখ্যা আসবে না, তাই তো? তাহলে এই যে 2 3 আর 3 গুণ করলে হচ্ছে আমাদের 18। তাহলে 2 গুণন 3 করলে কত হচ্ছে 18। তাহলে এইটাই হচ্ছে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, জাস্ট গুণ আকারে নিয়ে আসা। ঠিক আছে, অবশ্যই সেই সংখ্যাগুলো কিন্তু মৌলিক সংখ্যা হতে হবে। ঠিক আছে, মনে করো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, মনে করো আমি নিচ্ছি 24। তাহলে আমরা কি করব, 24কে রাফের মধ্যে ভাগ করব। 24কে 2 দিয়ে করলাম, 2 দিয়ে ভাগ করছি তো, কারণ 2 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 2 অক্ষে 2, 2 দুগুণ 4। ঠিক আছে, আবার 2 দিয়ে যাবে, কারণ 2 মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা ছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা যৌগিক সংখ্যা নিতে পারবো না। ঠিক আছে, যেমন 6 হচ্ছে 2 দিয়ে করছি, 3 দুগুণ 6। তাহলে কি হচ্ছে 2 2 2 আর 3, তাই না? তাহলে হচ্ছে 2 2 2 ইন্টু 3। তাহলে এটাই হচ্ছে আমাদের কি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ বা উৎপাদকে বিশ্লেষণ। থ্যাংক ইউ।